পশ্চিমা কৃষ্টি কালচার বাংলার জমিনে আনতে চান। তারা বলেন দেহ আমার, সিদ্ধান্ত আমার, দেহ আপনার, সিদ্ধান্ত আপনার, এটা আপনার ব্যক্তিগতভাবে আপনার যা মন চাই তাই করবেন। এটা সংসদে পাশ করে মুসলমান সন্তানদেরকে নষ্ট ভ্রষ্ট করবেন, এটা বাংলার তৌহিদি জনতা মেনে নেবে না। ঠিক না বেঠে? আপনি ব্যক্তিগতভাবে যা করেন, আপনার ফ্ল্যাটের ভিতরে, আপনার রুমের ভিতরে কেউ বাধা দিবে? কেউ বাধা দিতেছে না। কিন্তু যখন আমার মেয়েকে, আমার সন্তানকে, আমার আত্মীয় স্বজনকে আপনি রাস্তায় নামাবেন, দেহ আমার, সিদ্ধান্ত আমার, এই সমস্ত কুসংস্কার প্রস্তাব রায় করে, এটা মুসলমান মেনে নিতে পারে। কোরআনের বিরুদ্ধে যাবে, তাহলে আমরা কে মুসলমান হই না? মুসলমান হইয়া কোরআনের বিপক্ষে তারা ফয়সালা দিতেছে। সরাসরি প্রায় 19টা আয়াতের প্রতি 23টা আয়াতের বিরুদ্ধে তারা অবস্থান দিছে। এই জন্য আপনারা অনেকেই বলে যে সুদ ঘুষের কথা বলে না, বিভিন্ন বিষয়ে কথা বলে না। রুবিন ফারহানা সে বলছে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজের সাথে সাথে কি বলছে? যাকাতের কথা বলছে। হুজুরা যাকাতের কথা বলে না। আবার রমজান মাসে যখন যাকাতের কথা বলে, হুজুরা এরকম মাদ্রাসার টাকা নেওয়ার জন্য যাকাতের কথা বলে। মানে হুজুরা কিছু বললেই দোষ। ওনারা বলতেছে নারীর অধিকার, নারী অবহেলিত। পৃথিবীতে সর্বপ্রথম আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজনের মাধ্যমে তো গোটা পৃথিবী বিস্তার। যদি নারীকে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম বাজর থেকে সৃষ্টি না করতেন, বাম বাজর থেকে সৃষ্টি করে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মর্যাদা দান করেছেন। এই অঙ্গ আমার, এই অঙ্গ আমার, তাহলে পার্থক্য করার সুযোগ নাই। মহিলা হয়তো আমার মা হবে, মহিলা হয়তো আমার স্ত্রী হবে, মহিলা না হলে আমার বোন হবে, মহিলা না হলে আমার দাদি হবে। এই 4 শ্রেণীর বিভক্ত মহিলা। মহিলাকে খাটো করে দেখার কোনো ইসলামের কোনো সুযোগ না। তোমরা ইসলাম মানবা না আর ইসলামের বিরুদ্ধে যাইবা আর বলবা ইসলামে কোনো তাকে মহিলাকে মর্যাদা দেয় নাই। তাহলে সরাসরি এখানে কোন একটা কুচক্র একটা সংগঠন, কুচক্র একটা অর্থ হাসিলের জন্য মহিলাদেরকে রাস্তা নামাইতে চায়। ঠিক না ঠিক? আমার বাবাজিরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আসে। নবীজি মসজিদের নববীতে বসা, আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। সাহাবীরা অবলোকন দৃষ্টিতে তাকায়, কেন নবীজি মহিলার জন্য দাঁড়ায় যায়? পৃথিবীর মানুষেরা রে, শুধু নবী দাঁড়ায় নাই, আল্লাহর নবী চাদর মোবারক দিয়া আম্মা জান হযরতে হালিমাতুস সাদিয়াকে বসার ব্যবস্থা করে দিয়েছে। সাহাবীরা বললেন, নবী গো, ও নবী, এই বৃদ্ধ মহিলার জন্য আপনি দাঁড়ায়া গেলেন। ও নবী, এই বৃদ্ধ মহিলার জন্য আপনি বিছানা বিছায়া দিলেন। শুধু বিছানা বিছান নাই, আপনার চাদর মোবারক দিয়া সম্মান করে তাকে ইজ্জত দান করলেন। গো নবী, ও গো নবীজি, কারণটা কি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এ তো আমার দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী মহিলাদেরকে ইজ্জত করেছেন, মহিলাদেরকে নবী ইজ্জত করেছেন। আমরা কেন মহিলাদেরকে বেইজ্জতি করব? হতে পারে না। আমরাও তো মহিলাদেরকে ইজ্জত করি, আমরাও তো মহিলাদেরকে সম্মান করি। নবীজি বলছে, সাহাবীরা, যখন তোমরা বাজার করে ঘরে আসবা, তোমার ছেলেও আছে, তোমার মেয়েও আছে, এই বাজার সদাই করার পরে যেই খাবারটা নিয়ে যাইবা, যেই চকলেট নিবা, যেই বিস্কুট নিবা, যেই চানাচুর নিবা, যে আপেল নিবা, কমলা নিবা, কার হাতে সর্বপ্রথম দিবা? সর্বপ্রথম তুমি তোমার মেয়ের হাতে, তোমার কন্যার হাতে তুলে দাও। নবীজি মেয়েদেরকে ভালোবাসতে কত তাগিদ করছে।
কোন মুসলমানের ঘরে যদি একটা সন্তান হয়, আমি নবী সাক্ষী রইলাম, তার জন্য একটা জান্নাত আমার আল্লাহ নির্ধারণ করে দিলেন। সাহাবীরা বললেন, নবী গো, যে কারো দুইটা সন্তান হয়, কন্যা সন্তান, আল্লাহ নবী বললেন ওই সন্তানকে ভালোভাবে লালন পালন করে দ্বীনি শিক্ষা দিয়া ভালো একটা স্বামীর কাছে বিবাহ দিল, আমি নবীর সাক্ষী রইলাম, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ দুইটা জান্নাত নির্ধারণ করে দিবে।